স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা ক্লাস 12-এর স্পর্শক অভিলম্ব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা করছিলাম। অলরেডি 3টে ভিডিও করা হয়েছে, দুটোর মধ্যে বেসিক পার্টগুলো ছিল। থার্ড পার্টে আমরা কিছু অঙ্ক করেছিলাম, সেখানে বিভিন্ন কণিক তার স্পর্শকের সমীকরণ বিভিন্ন বিন্দু থেকে আমরা করেছি। তো আজকে ফোর্থ পার্ট, সেখানে আমরা করব হলো অভিলম্বের সমীকরণ। আগের পার্টে আমরা স্পর্শকের সমীকরণ দেখেছি, এখানে অভিলম্বের সমীকরণ কী করে বের করতে হয় এবং বিভিন্ন কার্ভ দেওয়া থাকবে, তার বিভিন্ন বিন্দুতে কন্ডিশনগুলো বিভিন্ন রকম থাকবে, তার অভিলম্বের সমীকরণগুলো নির্ণয় করব। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করি। একদম ফার্স্ট অঙ্ক আমাদের 15 দাগ পর্যন্ত আগের দিন হয়েছিল, আজকে 16 দাগ থেকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো y² = 4x অধিবৃত্তে 0 0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো একদম প্রথম দিন আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করা হয় কিভাবে সেটা দেখিয়েছিলাম, যে স্পর্শকের সঙ্গে অভিলম্ব যেহেতু পরস্পর লম্ব হয়, তো স্পর্শকের প্রবণতা যা হবে অভিলম্বের প্রবণতা হবে -1/, স্পর্শকের প্রবণতা। তো স্পর্শকের প্রবণতা কী হয়, সাধারণত স্পর্শকের প্রবণতা dy/dx হয়। তো এখানেও আমরা আগে dy/dx বের করে নেব। আগে অধিবৃত্তের যে সমীকরণ রয়েছে y² = 4ax, এটাকে 1 নম্বর নাম দিয়ে নিলাম। একে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কি হবে এখানে 2y dy/dx = 4a, বা dy/dx = 2a/y। তো আমাদের বের করতে হবে কি, অভিলম্বের সমীকরণ হয় হলো y - 0 = -1/dy/dx at 0 0 × x - 0। তো dy/dx at 0 0 কী হবে, dy/dx at 0 0, নিচে দেখো 0 রয়েছে, তাহলে 2a/0। তো আমরা অনেক সময় এটাকে dy/dx না করে উল্টে দিয়ে আমরা dx dy-ও করতে পারি, dx dy at 0 0। তাহলে কত হবে, এটাকে জাস্ট উল্টে দাও = 0। তো এখান থেকেও এটা উল্টে দেওয়া আর কিছুই না। তাহলে y - 0 = বা y = এটা উল্টে দিলে 0 × x - 0, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে y = 0, অর্থাৎ x অক্ষ। তাহলে 0 0 বিন্দুতে এই অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ হয়ে গেল y = 0, অর্থাৎ x অক্ষ, অর্থাৎ x অক্ষ। ঠিক আছে, খুব সহজ। আমরা অঙ্কগুলোর মধ্যে শুধুমাত্র dy/dx তোমরা সরাসরি বের করতে পারো, অথবা এখানে যেমন x এর সাপেক্ষে অন্তর্কলজ করেছিলাম, y এর সাপেক্ষে যদি অন্তর্কলজ করতাম তাহলে আমরা dx dy বের করে অঙ্কগুলো করতে পারি। নেক্সট আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 17। এখানে কি বলেছে, এই উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেখানে xy বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো যখনই আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করবো, আমি বললাম যে dy/dx না বের করে আমরা y এর সাপেক্ষে অন্তর্কলজ করে dx dy-ও বের করতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি সেরমভাবে করি, x² / a² + y² / b² = 1 আছে, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। একে আমরা কি করব, y এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কি হবে এখানে y এর সাপেক্ষে যখন করব, এটাকে ডেরিভেটিভ করলে 2x/a² dy/dx প্লাস 2y/b², এখানটার যেহেতু y এর সাপেক্ষে করছি এটাকে আর করতে হবে না, = হয়ে যাবে এখানে 0। তাহলে এখানে dy/dx লিখেছি, এটা কি হবে, আমরা y এর সাপেক্ষে করছি, তাহলে dx/dy এটা হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, dx dy = এ পাশে গেলে -2y/b², আর এটা উল্টো গুণ হয়ে যাবে, ওপরে a²/2x, তাহলে x 2 2 কেটে যাচ্ছে, -a²y/b²x। এবার দেখো আমাদের কি বলেছে, আমাদের কিন্তু xy বিন্দুতে সমীকরণ নির্ণয় করতে বলেছে।
তাহলে এক্স ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে? বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে, অভিলম্বের সমীকরণ কি হবে? আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরে নেব চলমান বিন্দুর জন্য। ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ, আমরা যেমন 1/dy/dx করেছিলাম, এখানে 1 করার দরকার নেই, শুধুমাত্র dx মাইনাস অফ dx dy করলেই হবে, ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। তাহলে এর ভ্যালু আমরা কি জেনে গেছি? এটা ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, a স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। তো এটা কোনাকুনি গুণ করে দিতে পারি আমরা। দেখো এইটার সঙ্গে এইটা গুণ করি আর এটাকে যদি নিচে ভাগ করি তাহলেও হবে, অথবা কোনাকুনি গুণ করে দিলেও কোনো অসুবিধা নেই। আমরা বি স্কোয়ার এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই ক্যাপিটাল এক্স মাইনাস এক্স, এটাকেও আমরা অভিলম্বের সমীকরণ আকারেই দেখাতে পারি, ঠিক আছে? অথবা এটাকে যদি অন্যরকমভাবে সিম্পলিফাই করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা চলে আসছি 18 দাগের অঙ্কটায়। দেখো বলেছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের a/p স্কোয়ার, 2a/p বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ অথবা ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলজ করতে পারো, যেটা খুশি তোমাদের। এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কী হবে? 2y dy/dx ইকুয়াল টু 4a, আগের অঙ্কটার মতোই 2y, তাহলে 2a/y হবে। কিন্তু আমাদের এই বিন্দুতে আমাদের বের করতে হবে dy/dx অ্যাট a/p স্কোয়ার, 2a/p। তাহলে এটাই কী হবে? 2a, ওয়াইয়ের জায়গায় আমাদের মান বসবে 2a/p, তার মানে এই পিটা জাস্ট ওপরে চলে যাচ্ছে, হচ্ছে আমাদের পি। তাহলে dy/dx অ্যাট এততে হচ্ছে আমাদের পি। তাহলে অভিলম্বের সমীকরণ কী হবে? অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস অফ 1/dy/dx অ্যাট ওই ap স্কোয়ার 2ap/p x মাইনাস a/p স্কোয়ার। তো জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, এটা যেহেতু শুধু p আছে, তাহলে y মাইনাস 2a/p ইকুয়াল টু মাইনাস অফ 1/p ইন্টু এক্স মাইনাস a/p স্কোয়ার। এই পিটা এদিকে গুণ করে দিতে পারি, তাহলে yp মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস a/p স্কোয়ার। এক্সটাকে এই পাশে নিয়ে আসি, একটু সাজিয়ে লেখা আর কি, এক্স প্লাস py ইকুয়াল টু 2a ওই পাশে গেলে 2a প্লাস a/p স্কোয়ার। এটাই হলো আমাদের অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? এবার হলো 19 দাগের অঙ্কটা। দেখো পরাবৃত্তের ক্ষেত্রে a sec থিটা b tan থিটা বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ বের করতে বলেছে। তো সিম্পলি আমরা এখান থেকে dy/dx করব, তাহলে 2x/a স্কোয়ার মাইনাস 2y/b স্কোয়ার dy/dx ইকুয়াল টু 0। তাহলে dy/dx ইকুয়াল টু হচ্ছে আমাদের b স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, সরি এক্স বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এটা হলো dy/dx। এবার আমাদের এই বিন্দুতে যদি বের করতে হয়, তাহলে dy/dx অ্যাট a sec থিটা b tan থিটা, এই বিন্দুতে আমাদের বের করতে হবে। তো ইকুয়াল টু কী হয়ে যাবে? বি স্কোয়ার এক্স মানে কত? a sec থিটা, a sec থিটা, আর এটা হলো a স্কোয়ার ইন্টু এটা b tan থিটা। তাহলে একটা a কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে হলো b/a sec থিটা মানে ট্যান থিটাটাকে ভেঙে যদি আমরা সাইন কসে ভাঙি, ওপরে কস থিটা নিচে সাইন থিটা, আর এই সেক থিটাটাকে যদি ভাঙি 1/cos থিটা, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে b/a sin থিটা
এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স অ্যাট ওই বিন্দুতে। তাহলে স্পর্শকের সমীকরণ, স্পর্শক না, অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই ডিওয়াই ডিএক্স এট এত ইকুয়াল টু, তার মানে এইটা, তাহলে বি বাই এ সাইন থিটা ইন্টু এখানটা থাকছে এক্স মাইনাস এ সেক থিটা। তাহলে এই এ সাইন থিটাটা ওপরে চলে যাচ্ছে, ওয়াই মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস অফ এ সাইন থিটা বাই বি, তাহলে এক্স মাইনাস এ সেক থিটা, এই বি গুণ করে দিই, তাহলে হচ্ছে হলো বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা এক্স বা এক্স সাইন থিটা মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার সাইন থিটা বাই, এটা সেক থিটা হচ্ছে, সেক থিটা মানে কস থিটা, তাহলে ট্যান থিটা আমরা করতে পারি। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এ এক্স সাইন থিটা প্লাস বি ওয়াই ইকুয়াল টু, এই দুটো এই পাশে গেলে আমরা ট্যান থিটা কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান থিটা, এটা লিখতে পারি। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা, অভিলম্বের সমীকরণ নির্ণয় করা। এরপর আমরা আসবো 20 দাগের অঙ্কে। 20 দাগের অঙ্কটায় কী বলেছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল টু 0, বৃত্তের 1,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করব। তো এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করব, অন্তর্কলজ এক্স এর সাপেক্ষে, অন্তর্কলজ করে পাই কত হবে, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স মাইনাস 4 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 6, এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তো আমরা একদম আগেও এই টাইপের অঙ্ক করেছি, ডিওয়াই ডিএক্স কমন নিয়েছি, 2y মাইনাস 6 ইকুয়াল টু, এগুলো এই পাশে গেলে 4 মাইনাস 2x, তাহলে ডিওয়াই ডিএক্স কত থাকছে 4 মাইনাস 2x বাই 2y মাইনাস 6, বা এটাকে আমরা 2 কমন নিয়ে ওপর থেকে 2 মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস 3 করতে পারি। এবার আমাদের 1,6 বিন্দুতে বলেছে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স অ্যাট 1,6, অর্থাৎ এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় 6 বসাবো, তাহলে 2 মাইনাস 1 বাই 6 মাইনাস 3 ইকুয়াল টু, ওপরে থাকছে 1 আর নিচে থাকছে 3। ঠিক আছে, এবার অভিলম্বের সমীকরণ, অতএব অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কত হবে, y মাইনাস y1 মানে 6 ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই ডিওয়াই ডিএক্স অ্যাট 1,6, তাহলে 1/3 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এই 3 জাস্ট ওপরে চলে যাবে, তাই তো, তাহলে y মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এটাকে সিম্পলিফাই করলে y মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 3, এক পাশে নিয়ে আসি, তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস 6 ও পাশে গেলে 9, এই হলো আমাদের অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, নেক্সট প্রবলেম আমাদের 21 দাগের প্রবলেম। এই প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো কি বলেছে, একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 বৃত্তের সেই সব বিন্দুতে যেখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1। তো দেখো আমরা প্রবণতাটা পেয়ে গেছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1, তাহলে 1 বাই ডিওয়াই ডিএক্স করলে সেই মাইনাস দিয়ে +1 হয়ে যাবে, অর্থাৎ অভিলম্বের প্রবণতা হয়ে যাবে +1। কিন্তু আমাদের কোন বিন্দুতে সেটা কিন্তু বের করতে হবে আবার এইটা থেকে। ঠিক আছে, কীরকম, আমরাও এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, একে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করব, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কী হবে, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস অফ এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবার দেখো আমাদের বলে দিচ্ছে সেই সব বিন্দুতে প্রবণতা বের করতে হবে যেখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1, তাহলে প্রশ্নানুসারে
মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই সেটা আবার এই বৃত্তের উপর অবস্থিত, অতএব এখানে যদি এখানে বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2। তাহলে অতএব বিন্দু দুটি হবে, বিন্দু দুটি 2,2 আর একটা হবে -2,2। তাহলে এই দুটো বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। কি করে বিন্দুগুলো বের করলাম দেখো, এখান থেকে তো আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই বেরোলো, যেহেতু এক্স ওয়াই বিন্দুটা আবার এর ওপর অবস্থিত তাই এটাকে এর ওপরে বসিয়ে দিলাম, এক্স ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে 2x স্কোয়ার ইকুয়াল টু 8 এসছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, অর্থাৎ এই দুটো বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে 2,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে? বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কত হবে? সমীকরণ y মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই ডিওয়াই ডিএক্স অ্যাট এই 2,2তে ডিওয়াই ডিএক্স কত? -1, সে তো আগের থেকেই জানা আমাদের। তাহলে y মাইনাস 2 ইকুয়াল, এখানে একটা মাইনাস দিতে হবে, এটা ইকুয়াল টু -1, তাহলে 1 হয়ে যাবে x মাইনাস 2। তাহলে হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 2, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু y। এটা একটা আসছে। আবার এক্স -2 এটা যদি করি একই আসবে, দেখো -2, বিন্দুতে -2, বিন্দুতে একই রকম আসবে, y প্লাস 2 হয়ে যাবে, আর এটা তো 1ই হবে, x প্লাস 2। তো এক্ষেত্রেও x ইকুয়াল টু y হবে সেই সমীকরণটা। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো 22 দাগের অঙ্কটা আমরা করব। একদম প্রত্যেকটা অঙ্ক সেম টাইপেরই অঙ্ক, কিন্তু আমি তাও করে দিচ্ছি। অনেকে অঙ্ক বাদ দিলে আবার অনেকে রাগ করে যে এই অঙ্কটা কেন করে দিলাম না। তো যাই হোক, আমি পরপর সবকটা অঙ্কই করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানেও আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy, একে আমরা কি করব? এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করব। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কি হবে? এটা হবে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে যখন x এর ডেরিভেটিভ করব তখন হয়ে যাবে 3ay, পরেরটা আমরা y এর ডেরিভেটিভ করব তাহলে 3ax ডিওয়াই ডিএক্স। একটু জটিল অঙ্কটা। একই রকমভাবে আমরা ডিওয়াই ডিএক্সগুলোকে এক পাশে আনবো, আর এক্স ওয়াই যা আছে সব আরেক পাশে নেব। তাহলে এখানে 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস 3ax ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে গেলে 3ay মাইনাস 3x স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3ay কমন নিলে 3 বাই এখানেও 3 কমন নিলে y স্কোয়ার মাইনাস ax, এরকম হচ্ছে 3 কেটে গেল। এবার আমাদের কি বলেছে? এই বিন্দুটাতে বের করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট 3a/2, 3a/2 এই বিন্দুতে প্রবণতা আমরা বের করব। তো কি হবে এখানটায়? a ইন্টু 3a/2 মাইনাস 3a/2 তার স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার বাই 4, এখানে 9a স্কোয়ার বাই 4 মাইনাস a ইন্টু 3a/2। তো সিম্পলিফাই করলে কি আসবে দেখো, এখানটা আসছে 3a স্কোয়ার, এটা a, 3a স্কোয়ার বাই 2, 3a স্কোয়ার বাই 2 মাইনাস 9a স্কোয়ার বাই 4, আর নিচে আসছে কত? 9a স্কোয়ার বাই 4 মাইনাস 3a স্কোয়ার বাই 2। আরও সিম্পলিফাই করব, এখানে উপরে লসাগু করে দিলে কত হবে? এখানে নিচে 4, এটা হবে 6a স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার ইন্টু, এটাকে উল্টে দেবো আর কি, লসাগু করে উল্টে দিতে পারি, আমরা আগেই উল্টে দিচ্ছি। এটা হবে 9a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার। তো অ্যাকচুয়ালি ওপরে নিচে একই আসবে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে। এখানে হবে মাইনাস 3a স্কোয়ার, নিচে হবে প্লাস 3a স্কোয়ার, তাহলে কেটে কেটে -1। তাহলে ডিওয়াই ডিএক্স বেরোলো আমাদের -1। তাহলে অতএব অভিলম্ব কী হবে? y মাইনাস 3a/2
ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই এটার ভ্যালু তো বেরিয়েছে -1, তাহলে এটা -1 ইন্টু এক্স মাইনাস 3a/2। তা -1 আর 1 কেটে গিয়ে y মাইনাস 3a/2 ইকুয়াল টু এক্স মাইনাস 3a/2। তাহলে দুপাশ থেকে 3a/2 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, বা এটা যদি তোমরা বইয়ের ভাষায় লিখতে চাও তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এই হলো আমাদের অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, একটু ইন্টারেস্টিং, কারণ এখানে কিউব টিউব দিয়েছিল, এতক্ষণ পর্যন্ত কোনো কিউব দিয়ে অঙ্ক আমাদের আসেনি। এরপর আমরা 23 দাগের অঙ্কটা চলে আসি। দেখো 23 দাগেরটা কী বলেছে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y বক্র যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুতে বের করতে হবে আমাদের অভিলম্বের সমীকরণ। তো আগে আমরা সেই বিন্দুটা বের করি যেখানে এখানে ওয়াই অক্ষকে ছেদ করেছে। তাহলে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে সেখানে কি হয় আমরা সকলেই জানি যে ওয়াই অক্ষকে ছেদ করলে আমরা ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কী হয়, এক্স পার্টটা 0 হয়। তাহলে ওয়াই অক্ষের ওপর এক্স ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে যদি এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0 হবে, বা ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে ওয়াই ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 4। অতএব বিন্দু দুটো কী কী হয়ে যাবে, বিন্দু দুটি একটা হবে 0 0, মানে এক্সের ভ্যালু 0 হলে ওয়াইয়ের ভ্যালুও 0। ঠিক আছে, আরেকটা কী হবে 0,4, এই যে এই 0 আর এই 4 দিয়ে। তাহলে আমরা ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করব। এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটাকে 1 নম্বর নাম দিয়ে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করব। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কী হবে, এটা হয়ে যাবে 1 ইকুয়াল টু 2y dy dx মাইনাস 4 dy dx, তাই তো? তাহলে dy dx ইকুয়াল টু কী হবে, dy dx যদি আমরা কমন নিই থাকছে এখানে 2y মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে dy dx ইকুয়াল টু 1/2y মাইনাস 4। তাহলে আমাদের দুটো বিন্দুতে বের করতে হবে। তাহলে dy dx অ্যাট 0 0, 0 0 তো কত হচ্ছে 1/y জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে -4, তাহলে -4 এরকম আসছে। আর একটা হলো 0,4, তাহলে dy dx অ্যাট 0,4, 0,4 কত হবে 1/8 মাইনাস 4 ইকুয়াল টু 1/4। তাহলে একটা -1/4, একটা হলো শুধু 1/4। তাহলে প্রথমে 0 0 বিন্দুতে অভিলম্ব বের করি। 0 0 বিন্দুতে অভিলম্বের স্থানাঙ্ক সরলরেখা বিন্দুতে অভিলম্ব কী হবে, y মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস অফ 1/dy dx অ্যাট 0 0 ইন্টু এক্স মাইনাস 0। তাহলে এটা তো y ইকুয়াল টু মাইনাস অফ, এটার ভ্যালু কত আছে -1/4, 1/-1/4 ইন্টু এক্স। তাহলে -1 মাইনাস কেটে গেল, 4 ওপরে ছিল, তাহলে y ইকুয়াল টু 4x, এটা একটা, বা 4x ইকুয়াল টু, বা এখান থেকে আমরা লিখতে পারি 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা হতে পারে। আরেকটা কি 0,4 বিন্দুতে, 0,4 বিন্দুতে কত হবে, 0,4 বিন্দুতে তাহলে কত হচ্ছে দেখো, y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস অফ 1/4, তাই তো, ইন্টু এক্স মাইনাস 0। তাহলে এখানটায় দেখো কী হচ্ছে, এটা -4 হয়ে যাচ্ছে, y মাইনাস 4 ইকুয়াল টু -4x। তাহলে -4xটাকে এই পাশে নিয়ে আসলে 4x প্লাস ওয়াই, আর -4টা ও পাশে গেলে +4। এই হলো আমাদের দ্বিতীয় অভিলম্বের সমীকরণটা। ঠিক আছে, দেখো 24-এর অঙ্কটায় একটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে একটা চ্যালেঞ্জ রয়েছে। কীরকম বলেছে দেখো, বলেছে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280 বক্রের টি বিন্দুতে আমাদের অভিলম্ব বের করতে হবে। তো এই জায়গাটাই মেন সমস্যাটা আসবে আমাদের। টি বিন্দু বলতে কি বোঝাচ্ছে, টি এর তো কোনো আলাদা করে মান দেওয়া নেই, অর্থাৎ টি বিন্দু বলতে আমরা বোঝাচ্ছি যে টি বিন্দু অর্থাৎ এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280, অর্থাৎ এক্স ওয়াইয়ের ভ্যালু এই এটি স্কোয়ার 280 যা দেওয়া আছে সেটাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স অ্যাট টি করব। তাহলে এখান থেকে ডিএক্স ডিটি ইকুয়াল টু কত হবে 2AT, আর ডিওয়াই ডিটি কত হবে 2A। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে 2A/2AT
অর্থাৎ 1/t। এটাই কিন্তু আমাদের টি বিন্দুতে এটা, অর্থাৎ dy dx at t ইকুয়াল টু 1/t। তাহলে আমরা অভিলম্বের সমীকরণ কি করব? অভিলম্বের সমীকরণ হয়ে যাবে তখন, অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস 2at ইকুয়াল টু মাইনাস অফ 1 এই যে 1/t ইন্টু এক্স মাইনাস এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে y মাইনাস 2at থেকে গেল ইকুয়াল টু মাইনাস টি ইন্টু এক্স মাইনাস এটি স্কোয়ার। তাহলে y মাইনাস 2at ইকুয়াল টু মাইনাস xt বা tx প্লাস at কিউব। তাহলে এগুলোকে এদিকে নিয়ে আসলে tx প্লাস ওয়াই ইকুয়াল টু at কিউব, এটা ওই পাশে নিয়ে যাব প্লাস 2at। এই হয়ে গেল আমাদের সমীকরণ। ঠিক আছে, সিম্পল অঙ্কটা। এরপর চলে আসছে আমরা 25 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, এক্স ইকুয়াল টু এ ইন্টু 2 cos t প্লাস cos 2t ওয়াই ইকুয়াল টু এত, তার টি ইকুয়াল টু π/2 বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে টি ইকুয়াল টু π/2তে বিন্দু দুটো কী হচ্ছে সেটা আগে বের করে নিই। তাহলে x1 যদি সেটা ধরি, তাহলে a 2 cos π/2 প্লাস cos π, তার মানে cos π/2 এর ভ্যালু কত? cos π/2 এর ভ্যালু হলো 0 আর এটা হলো -1, তাহলে মাইনাস এ। আর y1 হিসাবে কি হচ্ছে তাহলে a ইন্টু 2 sin π/2 মাইনাস সাইন পাই। দেখো সাইন π/2 এর ভ্যালু কত? 1, তাহলে এটা হচ্ছে 2a আর এর ভ্যালু হলো 0, তাহলে এটা চলে গেল। তাহলে আমাদের মাইনাস a, 2a এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের dx dt করতে হবে। dx dt ইকুয়াল টু কত হবে? a বাইরে থাকছে, 2 মাইনাস 2 সাইন টি হয়ে যাবে, আর cos 2t এর ডেরিভেটিভ করলে মাইনাস 2 সাইন 2t। তার মানে এখান থেকে যদি মাইনাস 2 কমন নিই, মাইনাস 2a সাইন টি প্লাস কস সাইন 2t, এটা হচ্ছে dx dt। একই রকম dy dt করতে হবে। dy dt কত হবে? দেখো a থাকলো 2 cos t মাইনাস 2 cos 2t, তো এখানেও 2 কমন নিলে 2a থাকবে বাইরে, cos t মাইনাস cos 2t। তাহলে আমাদের বের করতে হবে dy বাই dx ইকুয়াল টু, তাহলে dy বাই dt dx বাই dt ইকুয়াল টু, এটা উপরে যাবে 2a cos t মাইনাস cos 2t বাই মাইনাস 2a sin t প্লাস sin 2t, 2a 2a কেটে গেল। তাহলে আমাদের dy dx at t ইকুয়াল টু π/2, তাই π/2তে মাইনাস হচ্ছে, এটা সামনে রাখছি। cos π/2 এর ভ্যালু হলো 1 মাইনাস cos π এর ভ্যালু হলো 0, না ভুল হলো, cos π/2 এর ভ্যালু হলো 0 আর cos π এর ভ্যালু হলো -1, আর এখানটায় sin π/2 এর ভ্যালু হলো 1 আর sin π এর ভ্যালু হলো 0। তাহলে ওপরে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1, নিচে 1, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে -1। তাহলে আমরা অভিলম্বের সমীকরণ কি লিখতে পারি? অভিলম্বের সমীকরণ আমাদের কোন বিন্দুতে বের করতে হবে? a মাইনাস a, 2a। তাহলে y মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস অফ 1/dy dx at t ইকুয়াল টু, তাহলে -1 ইন্টু এক্স মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস এ আছে। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস কেটে প্লাস হচ্ছে 1 মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ, সব এক পাশে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই প্লাস 3a ইকুয়াল টু 0। এই হলো আমাদের অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। দেখো আমি 26 দাগের অঙ্কটা করে দেবো না, কারণ 24 দাগের যে অঙ্কটা করেছি একদম সেম টু সেম রকমভাবে আমরা 26 দাগের অঙ্কটা করব, তাহলেই তোমরা পারবে। তো নিশ্চয়ই তোমরা 26 দাগের অঙ্কটা যদি না পারো তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে বা আমাকে মেসেজ করবে যে আমি 26 দাগের অঙ্কটা পারছি না, তো আমি তোমাদের হেল্প করে দেবো। তো আমরা 27 দাগের অঙ্ক থেকে দেখো 27, 28, 29, 30 চারটা অঙ্ক আমি টুকেছি, একদম সেম একই অঙ্ক বলেছে, এত বিন্দু থেকে এত বৃত্তের ওপর আমরা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। আমি তোমাদের থিওরি যখন পড়েছি তখন স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা শিখিয়েছি। কীরকম ছিল? যে যদি একটা বৃত্ত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তের
বাইরে ধরো x1, y1 আরেকটা বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে এই বৃত্তের ওপর যদি আমি একটা স্পর্শক টানি, এটা মনে করো সেই স্পর্শকটা, তাহলে এইখান থেকে এর দৈর্ঘ্যটা হলো, এটা p এটা t হয়, তাহলে পিটির দৈর্ঘ্য কি √x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, এটাই হলো এর মডিউলাস ভ্যালুটা আমরা নেব, মানে পজিটিভ ভ্যালুটা নেব আমরা, ঠিক আছে। এটাই হলো এই মানে স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা ছিল। জাস্ট এই সূত্রটা শুধু আমরা প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে 27 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, x1, y1 বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক, তাহলে একবারে আমরা যদি স্পর্শকের দৈর্ঘ্য লিখি, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2x1, এটাই হয়ে গেল স্পর্শকের দৈর্ঘ্য, এত একক, ঠিক আছে। একই রকম 28 দাগেরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে 16টাকে আগে এই পাশে নিয়ে আসতে হবে এবং এক্সের জায়গায় আমরা বসবে -4, তাহলে -4 স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে 5, তাহলে 5 স্কোয়ার -16, তাহলে এর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে দেখি, -4 স্কোয়ার মানে 16 প্লাস 25 -16, তাহলে হচ্ছে √25 ইকুয়াল টু আমরা 5 একক বলতে পারি, ঠিক আছে। 29এরটা কি বলেছে, -1, বিন্দু থেকে এই বৃত্তের, তাহলে এই বৃত্তের সমীকরণে -1 আর 1 বসিয়ে দিয়ে রুট করলে হয়ে যাবে, তাহলে -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার -2 ইন্টু -1 -4 ইন্টু 1 প্লাস 1, তো সিম্পলিফাই করো, এটা কত হবে, -1 স্কোয়ার 1 প্লাস 1 প্লাস 2 -4 প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 2 আর 3 আগে 4 আগে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 1-এর রুট করলে 1 একক, ঠিক আছে। দেখো 30 দাগের অঙ্কটার ক্ষেত্রে যেহেতু এখানে 3 রয়েছে, এটাকে আগে আমাদের স্ট্যান্ডার্ড বৃত্তের আকারে নিয়ে আসতে হবে। তো 30 দাগের অঙ্কটা যদি আমি এখানে করি, 30 দাগের এটাকে আগে স্ট্যান্ডার্ড বৃত্তের আকারে নিয়ে আসতে গেলে 3 দিয়ে সবগুলোকে ডিভাইড করতে হবে, অর্থাৎ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4/3 4/3x -7/3y, আর 3 দিয়ে ভাগ করে এটা 1, এ পাশে নিয়ে আসলে -1 ইকুয়াল টু 0, তাহলে এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ। এটাকে আমরা এবার স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবো, সেটা হলো 2, -2 বসিয়ে দেবো, তাহলে 2 স্কোয়ার এটা 4 -2 স্কোয়ার 4 -4/3 ইন্টু 2 -7/3 ইন্টু -2 -1, তাহলে এখানে হচ্ছে ওপরে, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 8/3 প্লাস 14/3 -1, এটা 7, আর এখানটা হচ্ছে 3 যদি করি আমি এখানে প্লাস নিয়ে 14 -8, তাহলে 6, তাহলে হচ্ছে 7 প্লাস, তাহলে 6/3 হলো 2 9, তাহলে 9 মানে 3 একক, 9-এর রুট করলে 3 একক, ঠিক আছে। দেখো 30 দাগ পর্যন্ত হয়ে গেল। 31 দাগের অঙ্কটাও করব আমরা। 31 দাগের অঙ্ক যে করব আমরা, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো কি বলেছে, ওপর একটা বৃত্ত দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y -2 ইকুয়াল টু 0, বৃত্তের ওপর যে কোনো বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y প্লাস 7 ইকুয়াল টু 0, বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই পার্টটুকু কিন্তু দুটো বৃত্তেরই একই আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই পার্টটুকু যদি এক থাকে, তার অর্থ কি, তার অর্থ হলো সেন্টার দুটো একই, অর্থাৎ দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ একটা বৃত্ত বড় আরেকটা বৃত্ত ছোট, এইরকম দুটো বৃত্ত রয়েছে। এবার বলছে, নিশ্চয়ই বুঝতেই পারছো যে এইটার ব্যাসার্ধ কত হবে, এটা যদি 1 নম্বর নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 নংয়ের ব্যাসার্ধ কত হবে, এর ব্যাসার্ধ √g², এখানটা g কত হবে, আমরা তুলনা করব কার সঙ্গে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর সঙ্গে তুলনা করব। তাহলে এখান থেকে g কত হচ্ছে -2, তাই তো, তাহলে -2 স্কোয়ার, আর f কত হচ্ছে 3, তাহলে +3 স্কোয়ার -c বলতে এখানে -2, তাহলে +2, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে কত দেখো, 4 + 9
প্লাস 2 অর্থাৎ হচ্ছে কত 13 আর 2 15 রুট ওভার 15। ঠিক আছে, আর 2 নংয়ের ব্যাসার্ধ কত হবে 2 এর ব্যাসার্ধ রুট ওভার এই দুটো অংশ একই -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -7, তাহলে হচ্ছে কত 4 প্লাস 9 -7, তাহলে হচ্ছে √6, তাই তো। এবার দেখো একটা জিনিস, তার মানে বুঝতেই পারছো যে এইটা হচ্ছে আমাদের √15, এর ব্যাসার্ধ √15 আর এর ব্যাসার্ধ হলো √6। এবার এর ওপর যে কোনো বিন্দু থেকে যদি আমরা স্পর্শক টানি তাহলে এই রকম টাইপের স্পর্শক হবে, তাই তো। এবং আমাকে স্পর্শকের দৈর্ঘ্য যেটা বের করতে হবে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য, তাহলে এখান থেকে যদি এর ওপর একটা আমরা লম্ব টানি তাহলে এইটা সেই ব্যাসার্ধ হবে √6, এবং এইখান থেকে যদি এর ওপর একটা আমরা যুক্ত করি তাহলে এটা এই বাইরের বৃত্তটার ব্যাসার্ধ এটা হলো √15। ঠিক, তাহলে এইটা কত আসছে দেখো, তাহলে অতএব ট্যানজেন্ট স্পর্শকের দৈর্ঘ্য আসছে সমান সমান √15 স্কোয়ার, এটা অতিভুজ তো, আর এটা লম্ব, এটা যদি ভূমি হয় তাহলে √6 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার √15 স্কোয়ার 15, এটা হলো 6, তাহলে 15 - 6 হলো √9, তাহলে হলো 3 একক, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য হলো 3 একক। বোঝা গেল? এখানে কিন্তু ছবিটা না আঁকলে কিন্তু একটু ক্লিয়ার হবে না, অথবা তোমরা সরাসরি এখান থেকেও করতে পারো। দেখো এই জায়গা থেকেও আমাদের ব্যাসার্ধের স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো √, এখানে 7 -2, তাহলে হচ্ছে কত 7 + 2 9, তাহলে √9 মানে হলো 3 একক। ঠিক আছে, এভাবেও করা যেতে পারে। তো এইভাবে করলে আমাদের মনে হয় বিষয়টা খুব ক্লিয়ার হবে। ঠিক আছে, তো অতি সংক্ষিপ্তর কিন্তু সবকটা অঙ্কই আমরা করে নিয়েছি, সামনের দিন আমরা সংক্ষিপ্তর অঙ্কগুলো ধরবো, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো বুঝতেই পারছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকো বা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।